এক নজরে রমজানের ফজিলত বর্ণনা করা যায় তাহলে এভাবে আসে। এক নজরে রমজানের ফজিলত হলো এই মাসটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসটি জীবনের গুনাহ মাফ করার মাস, এই মাসটি ধৈর্যের মাস, এই মাসটি গরিব মিসকিন এতিম অসহায়দের ক্ষুধার যন্ত্রণা বুঝার মাস। এই মাসটি ব্যাপারে বিশ্ব নবীজি বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন রমজানের রোজা আমার জন্য, আর আমি আল্লাহ পাক এর বদলা কি দিব সেটা আমি নিজ হাতে দেব। নবী আলাইহিস সালাম বলেছেন রমজান মাস এমন একটি মাস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা রমজানে রোজা রাখে আল্লাহ পাক, বিশ্ব নবীজি বলেছেন আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, রাত্রিবেলায় যারা তারাবির নামাজ আদায় করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রমজান মাস এমন একটি মাস, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই রমজানে একটি রাত আছে যেই রাতকে লাইলাতুল কদর বলা হয়। যারা এই লাইলাতুল কদর জাগ্রত থেকে ইবাদত করতে পারবে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। রমজান মাস এমন একটি মাস যেই মাসের রাত্রে সাহারি করলে সাহারির ভিতরে বরকত দেওয়া আছে। রমজান মাস এমন একটি মাস যেই মাসে অন্য কাউকে ইফতার করালে একটি রোজার সওয়াব পাওয়া যায়। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কেউ 1 টাকা দান করলে 70 টাকা দান করার নেকি পায়। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কেউ একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব পায়। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে তো 70টি ফরজ ইবাদত করার সওয়াব পায়। রমজান মাস এমন একটি মাস যেই মাসটি হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এরকম ভাবে হাজারো ফজিলত আছে এই রমজান সম্পর্কে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রহমত নাজিল করে, এই রমজান মাসে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, এই রমজান মাসে জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতে দান করে। বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক ফজিলত আছে রমজান মাসের। এবার কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন, করার পর 11টি মাসের উপর রমজান মাসকে প্রাধান্য দিলেন। কারণটা কি? কারণ অবশ্যই আছে। কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান এটা এমন একটি মাস যেই মাসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহামাম্বিত কোরআনে হাকিম নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। রমজানের ফজিলত বৃদ্ধি হওয়ার পিছনে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে কোরআনে হাকিম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন লাউহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করেছি। ওই লাউহে মাহফুজ থেকে মাহে রমাদানের একটি রজনী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেই রাতটা হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রাত্রে আমি এই কোরআনখানা নাজিল করেছি। যেহেতু রমজান মাসের লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হয়েছে, এই জন্য বাকি 11টি মাসের তুলনায় রমজানের সম্মান বৃদ্ধি হয়েছে। তাহলে রমজানের সম্মান বৃদ্ধি হওয়ার পিছনে
এই রমজান মাসের নিজস্ব কোনো দাদাগিরি বাবাগিরি নাই, নিজস্ব কোনো কিচ্ছু নাই। অন্য 11টি মাসের তুলনায় রমজানের ফজিলত আর মর্যাদা বৃদ্ধি হওয়ার পিছনে কারণ একটাই, আল্লাহ পাক সারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন এই রমজানে নাজিল করেছেন। এই জন্যই রমজানের ফজিলত বৃদ্ধি হয়েছে, বলেন সুবহানাল্লাহ।